খবরে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তিলোত্তমার জনিতে নেই সিমেন্ট, তদন্তের মোড় ঘোরাচ্ছে কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্ট। অভিষেকের নাম করে তোলাবাজি, বিজেপি বিধায়কের থানায় তলব, পাল্টা তদন্তের দাবি নিখিলের। আইসি বদলাতেই অ্যাকশন, টিএমসি কর্মীকে খুনের অভিযোগে গ্রেপ্তার বিজেপির দুই। দিলীপের রাস্তায় সুকান্ত, সিপিএম এর প্রশংসা করতেই শুরু চাপানোতর। লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শেষ বাঘবন্দি খেলা, ড্রোন উড়িয়ে দেখা মিলল জিনাতের, শেষ পর্যন্ত ট্রাঙ্কুলাইজ গুলি ছুড়ে দিলেন বনকর্মীরা। টিকিটের টাকা নেই, দু চাকার মাঝখানে ট্রেনের কামরার নিচে 250 কিলোমিটার পথ পাড়ি যুবকের। ইউনূসের গেম ওভার, অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না, ঘোষণা বিএনপির। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট আসতেই তিলোত্তমার ঘটনায় খুলে যাচ্ছে একের পর এক নয়া মোড়। প্রশ্ন উঠছে, এই ঘটনার সঙ্গে অভিযুক্ত কি কন্ডোম পরে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে? 9ই আগস্টের ঘটনায় 5 দিন পর 14ই আগস্ট তদন্তে নামে সিবিআই। ওই 5 দিনে তথ্য প্রমাণ সংক্রান্ত নমুনা বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ কেন সুনিশ্চিত করা সম্ভব হল না? চিকিৎসকদের আরও প্রশ্ন, গোপনাঙ্গে সিমেন্ট মেলেনি, তাহলে ময়না তদন্তের রিপোর্টে উল্লিখিত জনিদারের সাদা পুরু চটচটে তরল এলো কিভাবে? এই সাদা পুরু চটচটে তরলের কেমিক্যাল অ্যানালিসিস কি করা হয়েছে? একজনের পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব? তিলোত্তমা কাণ্ডে দিল্লি এইমসের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক আদর্শ কুমারের মতে 11 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বোর্ডের 11 জন সদস্যের মধ্যে 3 জন ফরেনসিক মেডিসিনের এবং সার্জারি, স্ত্রীরোগ, অর্থোপেডিক, অপথ্যালমোলজির 2 জন করে চিকিৎসককে রাখা হয়। ময়নাতদন্তের রিপোর্টে তিলোত্তমার দেহের সব ধরনের আঘাত নিরীক্ষণ করে এ রাজ্যের ফরেনসিক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য ছিল, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের থেকে তোলাবাজির চেষ্টার ঘটনায় এবার কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে তলব। 3 দিনের মধ্যে বিজেপি বিধায়ককে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের সুপারিশপত্র দেখিয়ে এমএলএ হোস্টেলে ঘর বুক করেছিল ওই 3 জন। যদিও বিজেপি বিধায়কের পাল্টা দাবি যে তিনি 3 জন গ্রেপ্তার হয়েছে তাদের চেনেন না, তার সুপারিশপত্র জাল করে ঘর বুক করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা বিজেপি বিধায়কের। ঘটনার তদন্ত চেয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ হোস্টেলের সুপার এবং বিধানসভার সচিবকেও চিঠি দিয়েছেন নিখিল রঞ্জন দে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কালনা পুরসভার বিধায়ক এবং তৃণমূল নেতা আনন্দ দত্তকে ফোন করে 5 লক্ষ টাকা দাবি করে ওই 3 অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হয়েছে বলেও দাবি করে অভিযুক্তরা। টাকা নিয়ে এমএলএ হোস্টেলে আসতে বলা হয়। যদিও ঘটনায় সন্দেহ হওয়ায় দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানান তৃণমূল নেতা। এরপরেই পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। এমএলএ হোস্টেলে হানা দিয়ে 3 জন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়। এবার সেই ঘটনায় নাম জড়ালো বিজেপি বিধায়কের। সুপ্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাই। সমবায় নির্বাচনে বিপুল ভোটে জেতার 1 সপ্তাহের মধ্যে পরপর 2 তৃণমূল কর্মীকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এবার গ্রেপ্তার 2 বিজেপি কর্মী। উড়িষ্যা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম চন্দন দাস ও রাজকুমার মণ্ডল। সম্প্রতি নন্দীগ্রামে শ্রীকাণ্ড মণ্ডল ওরফে বিষ্ণুপদ মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাকে। এই ঘটনার 1 সপ্তাহের মধ্যে মহাদেব শ্রীসাই বা বিল্লা নামের আরও 1 তৃণমূল কংগ্রেস কর্মী খুন হন। 2টি ঘটনাতেই বিজেপির নাম জড়ায়। এই 2 খুনের ঘটনায় এই প্রথম গ্রেপ্তার হলেন কেউ। বিষ্ণুপদকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চন্দন দাসকে। তবে শ্রী সাইকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কাউকে। পুলিশ সূত্রে খবর, নন্দীগ্রামের কালীচরণপুরের গ্রামের বাসিন্দা চন্দন দাস। অন্যদিকে রাজকুমার 7 নম্বর জালপাই গ্রামের বাসিন্দা।
এর মধ্যে চন্দনকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, তৃণমূল কর্মীদের খুনের ঘটনার মধ্যেই সম্প্রতি সরানো হয় নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে। বর্তমানে থানার দায়িত্বে রয়েছেন ডিএসপি তুহিন বিশ্বাস। তৃণমূলের অভিযোগ, অনুপম মণ্ডলের সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর যোগ সাজশ রয়েছে। এদিকে তুহিন বিশ্বাস দায়িত্ব পাওয়ার পরপরই গ্রেপ্তার দুই বিজেপি কর্মী। কখনো মমতার মুখে, আবার কখনো দিলীপ ঘোষের মুখে। এবার সিপিএম এর প্রশংসা সুকান্তর গলায়। একই সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কড়া আক্রমণ তৃণমূলকে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিকবার মমতার মুখে শোনা গিয়েছে বামেদের প্রসঙ্গ। 21 বিধানসভা ভোটের পর প্রকাশ্যেই বলেছিলেন বামেরা বিজেপির থেকে ভালো। তিনি চাননি বাম কংগ্রেস জোট 0 আসন পাক। এও বলেছিলেন বিজেপির পরিবর্তে বাকি আসনগুলি যদি বাম কংগ্রেস জোটের সংযুক্ত মোর্চা জিতত তাহলে ভালো হতো। এখন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, তৃণমূলের কোনো লক্ষ্য নেই, সিপিআইএম এর সঙ্গে আমাদের বিরোধ আছে, সমালোচনা করি, কিন্তু তাদের একটা আদর্শ আছে, লক্ষ্য আছে, কিন্তু তৃণমূলের কিছুই নেই। সিপিএম কে সরানোর লক্ষ্য ছিল, কিন্তু তারপরে কি ওরা জানে না? শুধু কি সুকান্ত? কিছুদিন আগে বাম ব্রিগেড থেকে আসা বিজেপি কর্মীদের হয়ে ব্যাট ধরতে দেখা যায় সুকান্তর পূর্বসূরিকে। সম্প্রতি প্রায়শই নিজের দলেরই সমালোচনা করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। কয়েকদিন আগে কি জন্য দলের বাড়তি মেদ ঝরানোর প্রয়োজন রয়েছে সেই পরামর্শ দিতে দেখা যায় বরিষ্ঠ বিজেপি নেতাকে। তার সাফ কথা, বাইরে থেকে আসা নেতাদের উপযোগিতা কাজে লাগাতে হবে, তাদেরকে যোগ্য জায়গায় দিতে হবে, না হলে তাদেরকে বাদ দিতে হবে, আর তা না হলে মেদ বাড়বে। একথা বলতে গিয়েই সিপিএম কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় দিলীপকে। বলেন, সিপিএম থেকেও অনেক বেশি লোক এসেছে, তবে এটা বলবো সিপিএম এর লোকেদের নিয়ে কোনো সমস্যা নেই, তারা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। লক্ষাধিক টাকা প্রতারণার মামলায় গ্রেপ্তার এসএসবি জওয়ান। গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃত জওয়ানের নাম অমিত কুমার সিং। এসএসবি 8 নম্বর ব্যাটালিয়নে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন তিনি। অভিযোগ, ব্যাটালিয়নে খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য জওয়ানদের বেতনের বিল তৈরির আড়ালে লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন তিনি। গত জুলাই মাস থেকেই বিলে কারচুপি শুরু হয়। অভিযোগ, জুলাই থেকে নভেম্বর মাস অবধি প্রায় 21 লক্ষ টাকা কারচুপি করেন ওই জওয়ান। এই সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফারও করে নেন। নভেম্বর মাসেই বিষয়টি সামনে আসে। ঘটনা জানাজানি হতেই জওয়ানদের বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসএসবির আধিকারিকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে এসএসবি 8 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় অমিত কুমার সিংকে। এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজ্য জেলা কোনো সীমা নাই মানেনি। বিগত কয়েকদিন ধরেই বাংলার একের পর এক জেলায় দাপিয়ে বেড়াচ্ছিল বাঘিনী জিনাত। পাতা হয়েছিল ফাঁদ। সকাল থেকেই নতুন পুরো দমে মাঠে নেমে পড়েছিল বনকর্মীরা। গত কয়েকদিন ধরে বারংবার হাতের নাগালে পেয়েও জিনাতকে বাগে আনতে পারেনি বন দপ্তর। এদিন তো গোটা জঙ্গলই কার্যত জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। ড্রোন দিয়ে চলছিল নজরদারি। শেষ পর্যন্ত ছোড়া হয়েছে ট্রাঙ্কুলাইজ গুলি, কিন্তু গুলি বাঘিনীর শরীরে লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার। এদিনই বাঘিনী জিনাত প্রথমবারের জন্য বন দপ্তরের ঘেরাটোপে বন্দী হয়ে যায়। নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর জাল দিয়ে ঘিরে রাখা এলাকার মধ্যে বনকর্মীরা জিনাতকে দেখতেও পান। ভিতরেই ছিল ট্রাঙ্কুলাইজ টিম। তারপর থেকেই বাড়ছিল আশা। ট্রাঙ্কুলাইজ করার তোড়জোড়ও শুরু হয়ে যায়। বন দপ্তরের দাবি, এই প্রথম বাঘিনীর এতটা কাছে পৌঁছতে পেরেছিলেন বন দপ্তরের কর্মীরা। ড্রোন উড়িয়ে বাঘিনীকে লোকেট করা হয়, তাতেই মেলে বড় সড় সাফল্য। অবশেষে শেষ পর্যন্ত এদিন বিকেলে গুলি করা সম্ভব হয়, কিন্তু তার গায়ে গুলি লেগেছে কিনা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ট্রেনের কামরার নিচে 2 চাকার মাঝখানে ঝুঁকির যাত্রা। সামান্য পথ নয়, 250 কিলোমিটার দীর্ঘ পথ। ওভাবেই গিয়েছিলেন এক যুবক। জব্বলপুর স্টেশনে ওই যুবককে ট্রেনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন এভাবে প্রাণ হাতে নিয়ে ঝুঁকির যাত্রা? জেরায় প্রাথমিকভাবে ওই যুবক জানিয়েছেন তার কাছে ট্রেনের টিকিট কাটার টাকা ছিল না, সেই কারণেই তাকে এভাবে যাত্রা করতে হয়েছিল। ঘটনাটি 24 ডিসেম্বরে। জানা গিয়েছে, পুনে দানাপুর এক্সপ্রেস ট্রেন জব্বলপুর স্টেশনে দাঁড়িয়েছিল। রেলের কর্মীরা ট্রেনটিকে পরীক্ষা করছিলেন। কামরার নিচে এক কর্মীর চোখ আটকে যায়। 2 চাকার মধ্যিখানে কিছু একটা আটকে রয়েছে। দেখা যায় সেটি আর কিছু নয়, এক যুবক সেখানে রয়েছেন। রেলের চালককে দ্রুত সতর্ক করা হয়। এরপর ট্রেনের কামরার নিচ থেকে তাকে বার করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ওই যুবকের কথা শুনে হতবাক হয়ে যান সকলেই। জানা যায়, ইটারসি স্টেশনে পুনে দানাপুর এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার সময় ওই যুবক কামরার নিচে ঢুকেছিলেন। দীর্ঘ
250 কিলোমিটার রাস্তা তিনি ওভাবেই কামরার নিচে থেকে যাত্রা করেন। কিন্তু এভাবে প্রাণ হাতে নিয়ে কেন যাত্রা? নিছক স্টান্ট দেখানো, নাকি এর পিছনে আছে অন্য কোনো কারণ? রেল পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন তার কাছে কোনো টাকা ছিল না, তাই ওইভাবে যাত্রা করতে হয়েছে। এই বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা নিয়েও প্রশ্ন উঠছে। ওই যুবক কার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেই সবকিছুই জানা যায়নি। এভাবে যাত্রার জন্য তাকে রেল পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিক অনুমান ওই যুবক মানসিক ভারসাম্যহীন। যারা হাতে হাত মিলিয়ে হাসিনা সরকারের পতনের কলকাঠি নেড়েছিল তাদের মধ্যেই বাড়ছে বিরোধ। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে ক্ষোভ। এবার সরাসরি হুঁশিয়ারি বিএনপির। অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া যাবে না, সাফ জানিয়েছিল খালেদা জিয়ার দল। এদিন বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচনও বন্ধ থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। শনিবার 28 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি কথা জানান। ইউনূস সরকার যে সংস্কারের কথা বলছেন সে প্রসঙ্গ টেনেই মির্জা ফখরুল বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। তিনি আরো বলেন, দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি, আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে দল। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম, খুন, বিনা বিচারে হত্যা সবই আওয়ামী লীগের আমলেই হয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেন, নিত্যপণ্য সহ সবকিছুর দাম বেড়ে গিয়েছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, কিন্তু সরকার এ নিয়ে কিছুই করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকের রাজনীতিবিদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকারের প্রতি বিএনপির এখনো সমর্থন রয়েছে, তবে সেই সমর্থন আজীবনের জন্য নয়। খবর শেষ হলো। ধন্যবাদ।